হোয়াটসঅ্যাপ গাইজ, এই যে দেখেন আমার সোল্ডারিং আয়রনের ফিটের মাথা দেখেন কি অবস্থা, কালো হয়ে গেছে। এটা এখন অক্সাইড করব। এই যে এখানে হচ্ছে লবণ পানি দিচ্ছি, NaCl আর হচ্ছে পানি দিয়ে এখানে এটা হচ্ছে অক্সাইড করব। এটার জন্য প্রয়োজন আছে যে এখানে একটা অ্যাডাপ্টার নিয়েছি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। এখানে আপনারা 5 অ্যাম্পিয়ার নিতে পারেন, যাই হোক সমস্যা নেই। এটা দিয়ে অক্সাইড করবো। এখন এটা খুলে নেব, তো আয়রনের মাথা এখন খুলে নেব। এই যে এটা, এই যে মাথা খুলে নিয়েছি। এখন এই যে কিছু সোল্ডারিং ওয়্যার নিয়েছি। এটা কি করব, এটা হচ্ছে স্প্রিংয়ের মতো তৈরি করে এটা হচ্ছে আপনার পজিটিভের সাথে এটা লাইন দেবো, আর তাহলে যে বিটটা এটা হচ্ছে আপনার এই কালারটার সাথে দিয়ে লাইন দেবো। এই মাইনাস যে লাইনটা এটার সাথে দেবো হচ্ছে তাহলে বিটটা দিয়ে যদি অক্সাইড করি এখানে এটা দেখবেন পরিষ্কার হয়ে গেছে। তারপর রান ধরবে ভালোভাবে। এই যে লবণ জলটা একটু গুলিয়ে নেব। যাই হোক, এই যে দুইটা এইভাবে করে নিয়েছি, নিয়ে এখন পানির ভিতর দিয়ে দেবো। আর খেয়াল রাখবেন বিটটা যেন একেবারে ডুবাই না দেন, তাহলে কিন্তু সম্পূর্ণটা অক্সাইড হয়ে যাবে। যতখানি পানির ভিতর যাবে, এই যতটুকু দেখা যাচ্ছে আর কি, এতটুকু দেবেন, এতটুকু। এবার আপনাদের লাইন দিয়ে দেখাই, ওয়েট, এটা ফাঁকা রাখি, নাহলে অক্সাইড শুরু হয়ে যাবে। এই যে অন করে দিয়েছি। এবার এখন দিয়ে সাথে অক্সাইড শুরু হবে, খেয়াল করেন। এই যে দেখেন অক্সাইড কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে কিন্তু টিন গলতে শুরু করেছে, গড়ে এসে এতে লাগবে। আর এখান থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছে এটা থেকে সাবধান, এটা কিন্তু আপনার ফুসফুসের সমস্যা করতে পারে। এই কারণে এটা থেকে একটু সাবধানে থাকবেন, বুঝছেন? কি অবস্থা দেখেন। এবার এটা শেষ হওয়ার পরে তো আপনাদের সাথে আসছে। এই যে বিটটা দেখেন অক্সাইড কমপ্লিট হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এখন সোল্ডারিং করার সাথে সাথে এখানে সোল্ডারিং ওয়্যার লেগে যাবে, ভালোভাবে দেখবেন। এভাবে আপনারা খুব সহজেই অক্সাইড করতে পারেন, কিন্তু সাবধান, এখানে যে ধোঁয়াটা তৈরি হয় এটা যেন ফুসফুসে না যায়। শ্বাসের সাথে গেলে এটা আপনার ফুসফুসে ক্ষতিকর করতে পারে।